এই পৃথিবীর সবচেয়ে তুচ্ছ মানুষটা হলো তুমি, আর সকল মানুষ হলো পৃথিবীতে দামি। যে এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটা হইলা তুমি। তোমার কোনো প্রায়োরিটি নাই, তোমার কোনো পরিচয় নাই, তুমি জাস্ট নাথিং একটা পার্সন। তাই ভালোবাসার আগে অবশ্যই, সম্পর্ক তৈরি করার আগে অবশ্যই আপনি আপনার দিক থেকে 100% রাইট থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কোনো সম্পর্কের শুরুতে আপনি হ্যাঁ বা না এটা স্পষ্টভাবে বলতে শিখুন। যে কোনো সম্পর্কের শুরুতে আপনি যাই সেটা আপনি তাই শিখান, তাই দেখান। কেননা আমাদের প্রত্যেকের ভিতরে একটা সমস্যা হয় কি জানেন? আমাদের প্রত্যেকের ভিতরে একটা সমস্যা হয়, আমরা প্রথম দিন মার খাই, মার খেয়ে মনে করি কি পরের দিন হয়তো বা ভালো হয়ে যাবে। প্রথম দিন সে আমাদেরকে অত্যাচার করে, সেটা আমরা মুখ বুজে সহ্য করি কেন? কারণ পরের দিন সে ভালো হয়ে যাবে। আসলে পরের দিন সে আর ভালো হয় না। যার চরিত্র যেরকম সে আপনাকে ওইটাই দেখাবে, যে যেরকম সে আপনাকে ওটাই দেখাবে। তাই যে কোনো সম্পর্ক শুরুতে আপনি অবশ্যই আপনার নিজের উত্তরটা বলতে শিখুন। আপনি যা, আপনার সাথে তাই দেখাতে হবে, তাই বলতে হবে, তাই করতে হবে। ওভাবে হলো সম্পর্কটা টিকিয়ে থাকবে। আপনি অন্য কারোর জন্য নিজেকে পরিবর্তন করার দরকার নেই। অন্য কেউর জন্য নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই। কারণ যে আপনার ভিতরে পরিবর্তন চায়, সে আপনার চেয়ে বেটার অপশন পেলে অবশ্যই চলে যাবে। এটাই হলো আমাদের সমাজ, এটাই হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীতে সবচেয়ে তুচ্ছ এবং অবহেলার মানুষটা হলাম আমি। আমাকে এটা ফিল করানো হয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে তুচ্ছ এবং অবহেলিত মানুষটা হলাম আমি। কেন এটা আমাকে ফিল করানো হচ্ছে? কারণ আমার তার উপর এক্সপেকটেশন বেশি ছিল যে সে আমাকে ভালোবাসবে, আমি যেভাবে ভালোবাসি সে মনে হয় আমাকে একইভাবে ভালোবাসবে। আসলে না রে ভাই, পৃথিবীটা হয় না। আপনি যখনই কারোর উপর এক্সপেকটেশন রাখবেন, কারোর উপর আপনি ডিপেন্ডেন্সি তৈরি করবেন, কারোর উপর ডিপেন্ডেবল হবেন, তখনই সে আপনাকে ফিল করাবে যে আমি কখনো পরিবর্তন হতে পারবো না। পরিবর্তন হওয়া সম্ভব হয় না। মানুষ খুব কম কিছু আছে যেটা পরিবর্তিত হয়। আসলে অতটা পরিবর্তন হওয়া যায় না, যে চুল থেকে পা পর্যন্ত কসমেটিক সার্জারি করে পরিবর্তন করানোটা আর মনটা পরিবর্তন হওয়াটা অনেক আলাদা। সুতরাং আপনি যা তাই দেখে যদি কেউ ভালোবাসে, তাহলে মনে করবেন যে সেটা ভালোবাসা। অন্যের অনেক সময় দেখবেন আপনি সবাইকে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে কেউ ভালোবাসতেছে না। অন্যকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালোবাসুন। নিজেকে এতটা ভালোবাসেন যাতে নিজের সাকসেসটা সম্পূর্ণ উচ্চ স্থানে আপনি যেতে পারেন। আর সব সময় মুখে একটা স্মাইল, হাসি রেখে দিয়ে রাখবেন। এমন হাসি দিয়ে রাখবেন যাতে আপনার হাসি দেখে আপনার শত্রুরা ভয় পেয়ে যায়, যে ও এত কিছুর পর হাসতেছে কীভাবে রে ভাই। তাই অন্যকে খুশি করার চেয়ে নিজেকে খুশি করান। নিজেকে খুশি করালে নিজের সাকসেসটা আসবে আপনার কাছে, এটা 100% শিওর। কিন্তু অন্য সাকসেস হলে সে কিন্তু আপনার কাছে আদৌ আসবে কি না, থাকবে কি না, তার যোগ্যতা পরে যতটুকু হবে সেটা কি আদৌ আপনি ওই যোগ্য পর্যন্ত হবেন কি না, সেটার একটা ভয় কাজ করবে আপনার ভিতরে। তাই নিজের যোগ্যতাটা তৈরি করুন। আগে নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসতে শিখেন। নিজেকে যখন ভালোবাসবেন, অন্যের প্রতি এক্সপেকটেশন কমাই দিবেন, নিজের সাকসেস নিজে তৈরি করবেন, নিজের আয়ের পথ নিজে তৈরি করেন। বাকিটা দেখার জন্য তো সৃষ্টিকর্তা আছেই। তা এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। আমি শুধু জীবনে ভয়ের জন্য আগাতে পারি নাই, আমাকে ফিল করাইছে। আমি যখন অন্যের প্রতি এক্সপেকটেশন বেশি রাখছি, যে না আমি এত ছোট বয়সে সংসার করতে আসছি, এত ছোট বয়সে মানুষটাকে ভালোবাসছি, মনে হয় সেও আমাকে সেম ভালোবাসবে। আসলে না রে ভাই, এরকম হয় না। আপনি যে সম্পর্কতেই থাকেন না কেন, যেই সম্পর্কেই হোক না কেন, কখনো সেম ভালোবাসা, সেম প্রায়োরিটি, সেম জান পরাণ, এটা কখনোই হয় না। সুতরাং এইটা আর কখনোই চিন্তা করবেন না যে আপনি যেভাবে ভালোবাসেন অন্য আপনাকে ওভাবেই ভালোবাসবে। আপনি শুধু আপনাকে ভালোবাসেন, আপনাকে আপনি খুশি রাখেন, দেখবেন সব কিছু আপনি জয় করতে পারছেন। পৃথিবীর সব কিছু আপনার দ্বারা সম্ভব। তাই অন্যের প্রতি ডিপেন্ডেন্সি হবে না। খারাপ হলে ভালো, ভালো হলে ভালো। অন্যকে ওই চান্সটা দিবেন না
যে তুমি আমাকে মারধর করো, পরের দিন ঠিক হয়ে যাবে। আসলে আমাদের ভুল, আমাদের মেয়েদের ভুল। কি ভুল জানেন? আমরা মানুষকে প্রথমে মানে সাহস দেই, প্রচণ্ড খারাপ ব্যবহার করার সম্পূর্ণ প্রায়োরিটি তাকে দেই, তারপর মারধর অত্যাচার সহ্য করি, তারপর সহ্য করার পর আবার আমরাই কান্নাকাটি করি, আমরাই মানুষের কাছে ওই মানুষটার ন্যায় বিচার চাইতে যাই। আসলে সম্পর্কের প্রথম থেকে যদি আমরা মানে বলতে পারতাম যে না, আমাকে মারধর করা যাবে না, আমি যেমন আমার সাথে তেমন থাকলে থাকুন, না হইলে ওয়ালাইকুম আসসালাম, এটা আমরা বলতে পারি না। এটা আমাদের দোষ, আমাদের 90% মেয়েদের এটাই দোষ। তাই অন্যের কাছে বিচার চাইতে হবে না, আপনি নিজে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান, আপনার দাঁড়াইতে হবেই। এটাই হলো জীবন। একটা সত্যি কথা কি জানেন, যে কোনো সম্পর্কের শুরুতে মানুষ যতটা প্রায়োরিটি দেয়, যতটা ভালোবাসা দেখায়, যতটা আবেগ দেখায়, এই সেম সম্পর্কের শেষ দিন পর্যন্ত দেখাতো, তাহলে কোনো মানুষের বিচ্ছেদই হতো না। বিচ্ছেদ কেন হয় জানেন? বিশ্বাস যখন মানে শেষ কোটায় যায় দাঁড়ায়, তখন মানুষের বিচ্ছেদ হয়। যেখানে বিশ্বাস আর কাজই করে না, বিশ্বাস আর চলে না, সেখানে যায় বিচ্ছেদ হয়। এটা হলো জীবনের একটা স্লোগান, জীবনের একটা রাস্তা, জীবনের একটা কি বলে এটা, অনুশোচনা নোটিস। আপনি এটাই দেখবেন, মানে হোপফুলি সবার লাইফে আপনি যে দেখেন প্রত্যেকটা সম্পর্কে প্রিয়জনের চেয়ে প্রয়োজনটা বেশি। প্রত্যেকটা সম্পর্কের ভিতরে আপনি দেখবেন, আপনি যদি কাউন্ট করেন 100-এ 90-র ভিতরে 10% মানুষ মনে হয় সম্পর্কের জোরে, ভালোবাসার জোরে আছে। বাকি 90% মানুষ, 90% সম্পর্ক, 90% পরিবার, যে খোঁজখবর নিয়ে দেখেন তাদেরকে প্রয়োজনে আটকে রাখছে, শুধু প্রয়োজনে। আমিও প্রয়োজনে বেঁচে আছি। মানে আমার প্রয়োজনটা কি? আমার প্রয়োজনটা হলো, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার বাচ্চাগুলোর কি হবে? বাচ্চাগুলোর কি হবে? এখন তো শুধু মানে আমি একা নেই। জীবনে সকল খারাপ কিছু শেষ করে, হয়তো সব কষ্ট, সব রাস্তা শেষ করে আসা যায় না, যতটা সম্ভব খারাপ রাস্তা ত্যাগ করে, খারাপ সময় শেষ করে তারপর বাচ্চা কাচ্চা নেবেন। একটা পরিবার আসা জীবনে অনেক কিছু, যে আমি আজকে মানে কনসেপ্ট করলাম, কালকে আমার বাচ্চাটা হয়ে গেল, এরপরে ওর সাথে থাকতে ইচ্ছা করতেছে না, যার তার মতো। এটা কিন্তু করা যায় না। আপনার উপরে আপনার বাচ্চার অনেক কিছু নির্ভর করে, যেটা আপনি ওই বাচ্চাটা বড় হতে হতে আস্তে আস্তে তখন শিখতে পারবেন, তখন বুঝতে পারবেন যে সম্পর্কটা গড়া যত সহজ, সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। স্বাধীনতা পাওয়া অনেক সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা যে কত কঠিন, সেটা সবাই মানে ওই পরিস্থিতি না পড়লে বোঝাই যায় না। তো বাচ্চাটা আপনি দেখবেন প্রায় সম্পর্কে হয় কি, যে বিয়ের কিছুদিন পর পর আত্মীয় স্বজনরা বলে বাচ্চা নাও না কেন, বাচ্চা নাও না কেন। আমার সাথে সেম হয়েছে। ওদের খোঁচানি খাঁচানি সহ্য করতে না পারে বাচ্চা নিয়েছে। এখন লাইফটা আমার বরবাদ হয়েছে, আমি নষ্ট হয়েছে, আমার ধ্বংস হয়েছে, আমি মুভ অন করতে পারতেছি না। এখন মুভ অন করার মতো কোনো সময় নেই।